বাজে রাত 10টা আর আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। যদিও এটা আমি এখন শেয়ার করব না, আমি কাল সকালে শেয়ার করব। তো ভিডিওটা কোন বিষয় নিয়ে সেটা এবার বলছি। আজ আমি একটা জুস বানাচ্ছি। সেই জুসটা কি দিয়ে বানাচ্ছি বলুন তো? কাঁচা হলুদ আর কাঁচা আমলকি দিয়ে। অনেকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কিছু জুস লোকজন খুব খাচ্ছে। আমিও তাই ভাবলাম ট্রাই করা যাক। তাছাড়া আমলকিও ফ্রিজে আছে আর কাঁচা হলুদও গাছে আছে, মানে ওই বাগানে আছে। সকালেই আমি তুলে রেখেছি কাঁচা হলুদটা, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলায় বাগানে কাঁচা হলুদ তুলতে চলে এসেছি। গোড়াগুলো একটু পরিষ্কার করে নিই, গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। হলুদগুলো সব মাটির ওপরে উঠে চলে এসছে। কত মোটা হয়েছে দেখুন। যদিও এই বছরে হলুদ খুব একটা ভালো হয়নি, বাট ঠিক আছে, এইটুকুতেই কাজ চলে যাবে। চলুন আর বকবক না করে সোজা জুসটা বানাতে চলে যাই। একটা প্লেটে আমি কাঁচা হলুদ আর আমলকি নিয়ে নিয়েছি। আমলকিটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তাই কালো হয়ে গেছে। কালো হয়েছে তো কি হয়েছে, কাজ চলে গেলেই হলো। আমলকির মধ্যে থাকা গুণগুলো তো আর নষ্ট হয়ে যাচ্ছে না। এখানে আমি 2টো আমলকি নিয়েছি, যা মনে হচ্ছে 2টো আমলকি আমার লাগবে না, কারণ আমি এখানে 1 সপ্তাহের জন্য বানাচ্ছি। আর তাছাড়া আমলকিটাও বেশ বড় আছে। আর এই পরিমাণ কাঁচা হলুদ এটা পুরোটাই আমি দেব। হলুদটার মধ্যে একটু মাটি লেগে আছে, ওটা ভালো করে পরিষ্কার করে নিই আগে। হলুদটাকে টুকরো টুকরো করার আগে আমি একবার ধুয়েছিলাম, আবার টুকরো টুকরো করে আমি আবার 2-3 বার ধুয়েছি। কাঁচা হলুদের রংটা এত পাওয়ারফুল, হলুদ ধুতে গিয়ে আমার হাতটাই হলুদ হয়ে গেল। আমলকিটাও ওইভাবেই টুকরো করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা আবার ভেবে বসবেন না যে আমি ওই জলেই আমলকিটা ধুয়েছি। আমি জলটা চেঞ্জ করে আবার আমলকি ধুলাম। হলুদ আর আমলকিটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করার পালা। অনেকটা আশা নিয়ে এটা ট্রাই করছি, জানি না কি হবে। এর মধ্যে এবার আমি কিছু পরিমাণ জল দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি এটাকে একবার পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা একটুখানি গাঢ় হয়ে আছে, এর মধ্যে আবার একটু জল দিয়ে পেস্ট করতে হবে। আগে যতটা জল দিয়েছিলাম আবারও ততটাই জল দিয়ে আবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। ভালো করে পেস্ট করে আমি নিয়ে চলে এসেছি। এই পর্যায়ে আছে আমার আমলকি হলুদের জুসটা। হলুদ থাকার কারণে কালারটা জাস্ট দুর্দান্ত এসছে। এবার লাগবে আমার একটা বরফ জমানোর পাত্র। আমি এবার এই বরফ জমানোর পাত্রর মধ্যে জুসটা ঢেলে নেব। জুসটা ঢালতে গিয়েই হয়ে গেল একটা কেলেঙ্কারি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। যাই হোক, ওটাকে আমি পরে পরিষ্কার করব, আগে আমি ঢেলে নিই। আমি একদম আস্তে আস্তেই ঢালছিলাম, তাও কিভাবে পড়ে গেল বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এবার আমি আর রিস্ক নিইনি। আমি এবার একটা চামচ নিয়ে এসে লেগে পড়েছি পুরো জুসটা সম পরিমাণ ঢেলে দেওয়ার জন্য। ভালো করে জুসটা ঢেলে নিয়ে এটাকে আমি এবার ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেবো। আমি এটা রাতে বানিয়েছি, তাই ওভারনাইট রেখে দিচ্ছি ফ্রিজে। আর তার কারণ আমি কালকে সকালে খাবো। যদি সকালে বানান তাহলে বিকেলের দিকে জমে যাবে, কারণ এখন তো শীতকাল, খুব একটা বেশি টাইম লাগে না জমতে। আপনারাও ট্রাই করুন বাড়িতে, কাল সকালে খেয়ে দেখবো কেমন লাগে। জুসটা তো আমার বানানো কমপ্লিট, বাকিটা দেখাবো কাল সকালবেলা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা উঠেই সবার আগে আমার একটাই আর্জি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, মিটস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মৃ, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। কালকে যে জুসটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা আমি এখন বার করছি। চলুন তাহলে বার করে নিই। গ্যাসে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, গরম জলটা হোক ততক্ষণে আমি এটা বার করে নিই। দেখি কি অবস্থা। দুর্দান্ত বসেছে, কি সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। গরম জলটা ঢেলে নিয়ে আসি, তারপর খেয়ে দেখব। একটা করে টুকরো খেলে এটা তো আমার 1 সপ্তাহর বেশিই হয়ে যাবে। 12খানা টুকরো আছে, 12 দিন চলে যাবে এটা। যদিও সকালবেলা উঠেই আমি 1/2 লিটার জল খেয়ে ফেলেছি অলরেডি। এবার একটু গরম জল ঢেলে নিই। জলটা একটু আমি বুঝতে পারিনি বেশি গরম করে ফেলেছি, তাই তার সঙ্গে একটু ঠান্ডা জলটাও মিশিয়ে নিই, তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে, না হলে তো খেতেই পারবো না। কাঁচা হলুদের যা স্ট্রং স্মেল বেরোচ্ছে কি বলবো, পুরো ফ্রিজটাই হলুদের গন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এখন একটা টুকরো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। একটু গরম জল দিতে লাগবে এটার মধ্যে। এবার আমি একটা স্পুন দিয়ে এটাকে গুলে দেখছি। একেবারে খালি পেটে এটা না খাওয়াই আমার মনে হয় ভালো। একটু বেশি জল খেয়ে নিয়ে তারপর একটু টাইম দিয়ে তারপর খাওয়া ভালো। এটা খাওয়ার 20-25 মিনিট পর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল মুড়ি, শসা, ডিম ভাজা আর ঘুগনি। রান্নার জন্য এখানে সমস্ত সবজি কাটা আছে, আলু, ওলকপি, পেঁয়াজ। দিতে হবে হাঁসের ডিমের ঝোল, তাই এখানে ঝোলের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং মশলা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমের ঝোলের মধ্যে ওলকপি আর আলু দেওয়া হচ্ছে আজকে। আর কি কি মেনু হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ওই হাঁসের ডিমগুলো তুলে দেবো এর মধ্যে। আজকে দুপুরের মেনু হয়েছে ফুলকপি আলুর তরকারি,
মটরশুঁটি দিয়ে। শীতকাল মানেই মটরশুঁটি, আর অবশ্যই তরকারিতে দিতে হবে। আমার পছন্দের মেন মেনু যেটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল, যেটা আমি আগেই দেখালাম। আর আছে পুঁই মিচুলির তরকারি মাছের মাথা দিয়ে। আর ভাত তো থাকবেই। আপনারাও সবাই লাঞ্চটা সেরে নিন। এবার সবকিছু থালায় সাজিয়ে নিয়ে বসে পড়েছি লাঞ্চটা সেরে নিই। লাঞ্চের পর খেলাম আপেল। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। টাটা।